ধর্মঘট ব্যর্থ করতে আগেরবারের মতোই এবারও কড়া অবস্থান নেয় রাজ্য সরকার। বিজ্ঞপ্তি দিয়ে জানায়, অনুপস্থিত থাকলেই কাটা যাবে একদিনের বেতন, ছেদ পড়বে কর্মজীবনে। সরকারি এই হুঁশিয়ারির জেরে বুধবার সকাল থেকেই মহাকরণে হাজিরা চোখে পড়ার মতো। মুখ্যমন্ত্রীর দাবি, হাজিরা প্রায় 100%। বললেন, ধর্মঘটের দিন এভাবে কাজে যোগ দিয়ে কর্মসংস্কৃতি ফেরাতে সাহায্য করেছেন সরকারি কর্মচারীরা। তার জন্য অবশ্য তাদের পুজোয় বাড়তি ছুটি মিলবে বলে এদিন ফের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। আমরা অভিনন্দন জানাচ্ছি আমাদের কর্মীদের, এবং যারা ভালো কাজ করে তাদের জন্য আমরাও ভাবনা চিন্তা করি। গভর্নমেন্ট হচ্ছে টোটালটাই মানবিক, এবং সেই জন্য আগেরবার যেমন পুজোর সময় একটা না একটা ছুটি দেওয়ার ফলে একসাথে প্রায় 8-10 দিন ছুটি হয়ে গিয়েছিল একটা, এবারেও কিন্তু আমরা সেই জন্য এই প্যাকেজ করেছি। যেহেতু তারা এই দিনগুলোতে কাজ করছে, কর্মসংস্কৃতি ফেরাতে সাহায্য করছেন, তাই তাদের জন্য এবার পুজোতেও মনে রাখবেন এমন একটা ছুটি অ্যাডজাস্ট করে দেওয়া হয়েছে যাতে যেদিন থেকে শুরু হবে, একদম শুক্রবার থেকে শুরু হবে, পরের শুক্রবার রবিবার পর্যন্ত অ্যাডজাস্ট হয়ে যাবে। বিরোধীদের অভিযোগ, একের পর এক ছুটি ঘোষণা করে মুখ্যমন্ত্রী কর্মদিবস যেমন নষ্ট করছেন, তেমনই নষ্ট হচ্ছে কর্মসংস্কৃতিও। যদিও এই অভিযোগ মুখ্যমন্ত্রী মানতে নারাজ। তার দাবি, বামেরা কথায় কথায় কর্মনাশা বন্ধ ডেকে কর্মসংস্কৃতি নষ্ট করেছে। এই পরিস্থিতিতে ধর্মঘটের দিন কাজে আসার পাল্টা প্রতিদান হিসেবে যেভাবে পুজোয় বাড়তি ছুটির কথা জানালেন মুখ্যমন্ত্রী, তা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে। ধর্মঘটের দিন কাজ করে যদি পুজোর মাসে ছুটির প্যাকেজ পাওয়া যায়, তাতে কি কর্মসংস্কৃতি ফিরবে? তার মানে কি মুখ্যমন্ত্রী ছুটিতে রাজি, কিন্তু ধর্মঘটের দিন অফিসে অনুপস্থিত হতে দিতে রাজি নন? বিরোধীদের ধর্মঘট মোকাবিলায় সরকারের কড়া অবস্থান কি তাহলে শুধুই রাজনৈতিক উদ্দেশ্যে, কর্মসংস্কৃতি ফেরানো নয়? নানা মহলে উঠছে প্রশ্ন। সুমন ঘড়াই, এবিপি আনন্দ, কলকাতা।